আপনাদের কাছে আমি পার্ট 3টার নিয়ে এলাম, দেখতে থাকুন। সুন্দর এই পরিবেশ। দেখুন আমরা খুব আনন্দ করছি, দেখুন ওফ কি সুন্দর হাওয়া, সমুদ্রের মধ্যে দেখুন সব আনন্দ করছি আমরা। খুব আনন্দ করছে, এই আনন্দ সামিল না হয়ে আমরা থাকতে পারছি না। দেখুন সবাই আনন্দ করছে, কিভাবে এভাবে আনন্দ করছে দেখুন। সব নেবো না। ঘর করে পড়ে আছে, এখানে এখানে গার্ড দিচ্ছেন দেখুন। সুন্দর পাশে সমুদ্র। দেখুন পাতাগুলো কিরকম, দু কালারের পাতা, লাল পাতা সবুজ পাতা। এটাই এখানকার স্পেসিফিক সুন্দরী গাছ নামে পরিচিত। আপনাদের জন্য একদম কাছে চলে এসেছি গাছটা দেখানোর জন্য। লাঞ্চ করে একদম সি বিচে এসেছি সমুদ্রটাকেও দেখানোর জন্য, কিন্তু জল অনেকটা নেমে যাওয়ার জন্য আমরা জঙ্গলের কাছে এসে আপনাদেরকে এই গাছটা দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে এখানকার সুন্দরী গাছের নমুনা। আচ্ছা, ফাটা গাছ এটা দেখুন। আমাদের ওইখানে দূরে দেখুন সবাই নাচানাচি করছে সুন্দরভাবে। তোলাটা খুব সুন্দর হচ্ছে দেখুন, রুদ্র দুলছে। আপনাদেরকে একটা ছোট করে দোলনাও দেখালাম। সমুদ্রের জলটা অনেকটা দূরে, ওই জন্য আমরা যাচ্ছি না, অনেকটা হাঁটতে হবে, কিন্তু প্রচণ্ড রোদ্দুর মাথার ওপর একটা ছোট করে দোলনা দেখালাম। দোলনাটাতে সমুদ্রের জল সামনে থাকার ফলে দোলনাটাতে বসলে আপনাদের খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। পরিবেশ এইভাবে আমরা এনজয় করছি, দেখুন সবাই দোলনাতে বসে আছে। দেখুন আমি রুদ্র আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের সেই পুরানো সুরজিৎদা। সমুদ্রের হাওয়া কীরকমভাবে ধ্যানের মতো উপভোগ করছে, আপনারা দেখুন দৃশ্যটা কীরকমভাবে সমুদ্রের হাওয়া আমাদের সেই সুরজিৎদা উপভোগ করছে। দেখতে থাকুন, আপনাকে আমি দেখাচ্ছি।
দেখেছেন সমুদ্রের সামনে কি সুন্দর আমাদের সেই পুরানো সুরজিৎ দা, আমাদেরই টিমের একজন সিনিয়র দাদা কীরকম ধ্যান করে সমুদ্রটাকে উপভোগ করছে। আপনারা দেখতে থাকুন। রেস্তোরাঁ থেকে বেরোলাম, বেরিয়ে খাওয়া দাওয়া করে সি বিচ দিয়ে আপনাদেরকে সি বিচের অনেক দৃশ্যই দেখালাম, দেখিয়ে এবার সমুদ্রটা দেখালাম। সমুদ্রটা দেখুন, দুর্ভাগ্যজনক সমুদ্রের জল অনেকটা নিচয় বলে আপনাদেরকে সেটা দেখাতে পারছি না। আপনারা একটু দেখুন সমুদ্রের জলটা কোথায়। ওটাই এখন বাজে 4টে বাজে, জল এখনও পর্যন্ত আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি প্রেজেন্ট সেখানটায় আসার কথা, কিন্তু এখনও আজকে আসেনি। এখানের লোকেদের জিজ্ঞাসা করলাম, এখানে জল আসতে প্রায় 9:30 10টা রাত বাজবে, তখন আমাদের পক্ষে আর আসা ব্রিজে সম্ভব নয়। তাই জন্য আপনাদেরকে এখান থেকেই আমরা সমুদ্রটাকে উপভোগ করালাম। আপনারা সমুদ্রটা দেখতে থাকুন, আনন্দ। হাই, আমি রুদ্র আপনাদের কাছে আবার চলে এসেছি সি ব্রিজে সেই সমুদ্রটাকে দেখানোর জন্য। আপনারা সমুদ্রটাকে দেখতে থাকুন। আমরা হাওড়া ব্যাকপ্যাকার বাইক রাইডার্সের পক্ষ থেকে আজকে এখানে হেনরি আইল্যান্ডে এসেছি। এই হেনরি আইল্যান্ডের উপকারিতা আগেই আপনাকে বলেছি। একদিকে জঙ্গল, একদিকে আপনাদের অনেক রকম মাছের ভেরি রয়েছে, তার মধ্যখান দিয়ে রাস্তা রয়েছে, সি ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়ে আজকে সমুদ্রের দিকে আমরা হেঁটে চলেছি। অনেকটাই জল নেমে যাওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জল কোথায় নেমে গেছে, সেইখানে আমি যাওয়ার চেষ্টা করছি। যদি যেতে পারি সেখানে আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদের জন্য যদি যেতে পারি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আপনাদেরকে সমুদ্রটাকে দেখালাম সামনে গিয়ে। এবার আমি ব্যাক করছি আমাদের গন্তব্যস্থলের দিকে। দেখুন, আপনাদেরকে একটা গর্ত দেখানোর চেষ্টা করলাম। এই গর্তটা হচ্ছে স্পেসিফিক পুরো লাল কাঁকড়ার গর্ত। এটা প্রচুর বড় গর্ত, এখানে লাল কাঁকড়া থাকে। আপনি ভালোভাবে বুঝতে পারবেন কীরকমভাবে গর্তটা হয়েছে। এই গর্তটাতে লাল কাঁকড়া থাকে। এত সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে কিন্তু লোকজন কম, কিন্তু নিরিবিলি নিঝুম এবং খুব সুন্দরভাবে প্রকৃতির এই হাওয়া আমরা উপভোগ করছি। আমাদের সব এখানে আছে ওই যে দাঁড়িয়ে আছে আলাদা এখানে দেখছো। কেমন লাগছে? দেখতে থাকুন সূর্য কোথায় কীরকম সুন্দর মেঘের মধ্যে ঢাকা পুরো চারিদিকটা দেখুন। সূর্যটাকে দেখুন, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম প্রাকৃতিক হাওয়া আপনারা খুবই আনন্দ উপভোগ করতে পারবেন এই হেনরি আইল্যান্ডে এলে। জল আজকে অনেকটা পিছনে চলে গেছে জোয়ার ভাটার জন্য, কিন্তু আমরা খুবই আপনাকে জলটা দেখাতে পারলাম না। কিন্তু তার পরিবর্তে এই যে প্রাকৃতিক জায়গাটা, এইটাই আপনাকে আমি দেখাতে পারলাম। ঠিক আছে, আপনি দেখুন কিছুটা আগে সূর্যটা দেখলে এখন সূর্যটা মেঘে ঢাকা পড়ে গেছে। এই যে প্রাকৃতিক হাওয়াটা আপনারা আনন্দ করুন, উপভোগ করুন মেঘটাকে। প্রকৃতি সুন্দর হেনরি আইল্যান্ডের এই যে ব্রিজ, আপনারা দীঘা
চান করার জন্য অনুপযোগী, চান করার জন্য একদম উপযোগী নয়। কিন্তু এখানে এলে আপনারা একটা আলাদা ওয়েদার পাবেন, আর আপনারা একটা আলাদা পরিবেশ একটা পাবেন। এখানের মতো মুক্ত বাতাস মানে না এলে আমি বোঝাতে পারবো না, এটা একটা আলাদা ফিলিংস। তো আমি বলবো যে আর যাই হোক হেনরি আইল্যান্ডে একবার আসা দরকার। এনজয় করলাম সমুদ্রের দিকে প্রচণ্ড দূরে। এই যে দেখুন, আমরা তাতেই খুব এনজয় করেছি, আনন্দ করেছি। দেখুন ওই যে দূরে আমাদের সব আছে, পান্ডারা সব দাঁড়িয়ে আছে। এখানে এই গাছের মধ্যে দোল্লা করে বসে রেস্ট নিচ্ছেন। মুক্ত হাওয়া, মুক্ত বাতাস এইভাবে ভেসে যেতে তো দেখছে। कुछ महके हुए से राज है, आपकी आंखों में कुछ महके हुए से राज है, आपसे भी खूब कुछ महके हुए से राज है। ভালো লাগছে না, ভালো লাগছে তো কি বোঝাতে পারবো না, এরকম মনের মতন গান শুনলাম কটা। মন ভরে যাচ্ছে, এত সুন্দর মনোরম পরিবেশ আমি আমার জীবনে প্রথম দেখলাম। সুন্দর গান, সুন্দর বিচ এবং কেউ নেই, জনসংখ্যা। দীঘায় গেছি, পুরী গেছি, এত কোলাহল, এত হেজিটেশনের মধ্যে আমরা ফাঁকার মধ্যে নিজেদের মতো নিজেদের করে এনজয় করছি। के शेरों को सुनने वाले तो तेरी खातिर हम इस तरह से जिए, आके सगा देख तो तेरी खातिर हम इस तरह से जिए।
বন্ধুরা, এরপর আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব, এই হেনরি আইল্যান্ডসের সি বিচ থেকে। চলুন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। এখান থেকে গিয়ে আমরা প্রথমে আমাদের হোটেলে উঠব এবং ওইখান থেকে আমরা আবার বকখালির উদ্দেশ্যে রওনা হব। চলুন সেই দৃশ্য আপনাকে এবার দেখাবো।